সালাম দেওয়ার সময় অধিকাংশ মানুষ আমরা তিনটা ভুল করে থাকি, মারাত্মক ভুল। যেই ভুলগুলো করে থাকার কারণে সালাম দিয়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাচ্ছি না। খুব মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো উচ্চারণগত ভুল। সালাম দিতে গিয়ে সঠিক উচ্চারণ না করার কারণে সালামের পুরা অর্থটাই আমরা বিকৃতি করে ফেলতেছি, পুরা অর্থটা চেঞ্জ করে ফেলতেছি, উল্টিয়ে ফেলতেছি। আমরা অনেক মানুষ আছে, আমরা সালাম দিতে গিয়ে বলি সালাম আলাইকুম। আরবিতে সালাম শব্দের অর্থ হলো শান্তি, আর সাম শব্দের অর্থ হলো মৃত্যু। আমি মানুষকে সালাম দিচ্ছি মানে তার উপরে শান্তি কামনা করছি আল্লাহ পাকের পক্ষ থেকে, যে আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। কিন্তু আমি যখন সালাম আলাইকুম বলতেছি তখন এটা আল্লাহর শান্তি নয়, আমি তার জন্য মৃত্যু কামনা করতেছি, যে আল্লাহর মৃত্যু তোমার উপরে বর্ষিত হোক, তোমার উপরে মৃত্যু হোক। আবার অনেকে আর বেশি স্টাইল করতে গিয়ে, বেশি আধুনিকতা দেখাতে গিয়ে আমরা বলে থাকি সালাম আলাইকুম। সালাম আলাইকুম এর অর্থ হলো উটের নারী ভুড়ি তোমার উপরে পতিত হোক। আবার অনেকে বলি সালাম আলাইকুম মানে আল্লাহর গজব তোমার উপর পতিত হোক। বিভিন্ন রকম অর্থ বিকৃতি করে আজকে আমরা সালাম মানুষকে দিচ্ছি, দেওয়ার কারণে আজকে আমরা সালাম কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাচ্ছি না। এজন্য কখনো আমরা এইভাবে সালাম দিব না, সালামের উচ্চারণটা আমরা সঠিকভাবে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করব। সালাম